বন্ধুরা, আজ খুবই একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমরা আলোচনা করব। চীন বিশ্বের সামনে নিজেকে ভারতের সবচেয়ে বুদ্ধিমান প্রতিবেশী এবং বন্ধু হিসেবে জাহির করার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা এর ঠিক উল্টো। আসলে চীন ভারতের নাগরিকদের সাথে যে ধরনের আচরণ করেছে তাতে ভারত চীনের উপর খুবই রেগে গেছে। সম্প্রতি যে ঘটনাটি সামনে এসেছে তা স্পষ্ট করে দিয়েছে যে চীনের মনোভাবে কোনো বন্ধুত্বের ছাপই নেই, বরং চাপ সৃষ্টি এবং ভয় দেখানোর মানসিকতা রয়েছে। আর ভারতও এবার চীনের এই কাজের কঠোর জবাব দিতে এক মুহূর্তও দেরি করেনি। আসলে পুরো ঘটনাটি চীনের সাংহাই বিমানবন্দরের, যেখানে চীন একজন ভারতীয় মহিলার সাথে এমন ব্যবহার করেছে যা শুনলে যে কারোর রক্ত গরম হয়ে যাবে। এই মহিলা বিশেষ করে অরুণাচল প্রদেশের বাসিন্দা, এবং তাকে শুধু এই কারণেই হেনস্থা করা হয়েছে কারণ তিনি অরুণাচলকে চীনের অংশ মানতে স্পষ্ট অস্বীকার করেছেন। একটি রিপোর্ট অনুসারে 21শে নভেম্বর প্রেমা থন্ডক নামে এক ভারতীয় মহিলা লন্ডন থেকে জাপানে যাচ্ছিল এবং ট্রানজিট ফ্লাইটের সময় তিনি সাংহাই বিমানবন্দরে নেমেছিলেন। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর সাথে সাথেই ইমিগ্রেশনের সময় চীন তাকে আটকে দেয়। এবার তাকে আটক করার কারণ শুনলে আপনারাও হতবাক হয়ে যাবেন। তার পাসপোর্টে স্পষ্টভাবে তার ঠিকানা অরুণাচল প্রদেশ লেখা ছিল, এবং এই নিয়েই চীনা কর্মকর্তারা প্রশ্ন তুলতে শুরু করে। চীনারা প্রেমাকে বলে যে তার ঠিকানা ভুল এবং অরুণাচল ভারতের নয়, বরং চীনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে আছে, তাই তার উচিত পাসপোর্টের ঠিকানা পরিবর্তন করা। এর উত্তরে প্রেমা স্পষ্টভাবেই বলেন যে তিনি ছোটবেলা থেকেই এই ঠিকানায় থাকেন এবং এটি ভারতের অরুণাচল প্রদেশের অবিচ্ছেদ্য অংশ। এতে চীন কিভাবে নিজেদের দাবি জানাতে পারে? আর ঠিক এখান থেকেই বিতর্ক শুরু হয়ে যায়। যখন চীনাদের কাছে প্রেমার প্রশ্নের কোনো জবাব ছিল না, তখন তারা ভারতীয় পাসপোর্টকে অবৈধ বলতে শুরু করে। তারা এখানেই থামেনি, বরং প্রেমার উপর হাসাহাসি করা হয়, অপমান করা হয়, এমনকি তাকে খাবারের মতো মৌলিক সুবিধাও দেওয়া হয়নি। চীনারা ভারতীয় মহিলা প্রেমাকে প্রায় 18 ঘন্টা আটকে রাখে, এবং এটিই সেই ভুল যা চীনের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছে। আসলে ভারত সরকার এই পুরো ঘটনা জানার পর সাথে সাথেই দিল্লি থেকে বেইজিং পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পররাষ্ট্র মন্ত্রক এক মুহূর্ত দেরি না করে সেই দিনই অর্থাৎ 21শে নভেম্বরে চীনা কর্মকর্তাদের সামনে কঠোর প্রতিবাদ জানায়। ভারত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে এই আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য, এবং চীনের এটা বোঝা উচিত যে অরুণাচল প্রদেশ ভারতের অংশ ছিল এবং থাকবে। চীন যতই কৌশল করুক না কেন, ভারত তার নাগরিকদের নিরাপত্তা এবং সম্মানের সাথে আপোষ করবে না। এছাড়াও ভারত বলে যে আন্তর্জাতিক ভ্রমণের মানদণ্ড অনুসারে অরুণাচল প্রদেশের মানুষরা সম্পূর্ণ বৈধ ভারতীয় পাসপোর্ট নিয়ে বিশ্বের যে কোনো জায়গায় ভ্রমণ করার অধিকার রাখে। এই অধিকার চীন না বদলাতে পারবে, না এটিকে আটকাতে পারবে। একই সাথে চীনের এই বিষয়টিও মনে রাখা উচিত যে যদি তারা ভারতীয় নাগরিকদের সাথে এমন দুর্ব্যবহার করে তবে ভারতও চুপ করে বসে থাকবে না। ভারত স্পষ্ট জানিয়ে দেয় যে যদি ভবিষ্যতে এই ধরনের কাজ চলতে থাকে তবে এর জবাব কেবল কাগজেই নয়, বরং মাটিতেও দেওয়া হবে। এই কঠোর প্রতিবাদের পর চীন সাফাই দেওয়ার চেষ্টা শুরু করে দেয়। চীনা পররাষ্ট্র মন্ত্রক বলে যে কাউকেই আটক করা হয়নি এবং এই সবকিছু শুধু আইনি প্রক্রিয়ার অংশ ছিল। চীন এও বলে যে ভারত যেন এটিকে অতিরিক্ত গুরুত্ব না দেয়, কিন্তু ভারত চীনের এই সাফাই সরাসরি খারিজ করে দেয় এবং বলে যে নিজের নাগরিকদের মর্যাদার উপর আঘাত কোনো আন্তর্জাতিক প্রক্রিয়ার অংশ হতে পারে না। প্রেমার সাথে যা ঘটেছে তা অপমানই ছিল, এবং ভারত এই অপমানকে কোনো রকমেই বরদাস্ত করবে না। এদিকে ভারত এখন এই বিষয়টি আন্তর্জাতিক স্তরে তুলতে শুরু করেছে, এবং অনেক দেশই স্পষ্ট দেখেছে যে চীন কিভাবে চাপ সৃষ্টির চেষ্টায় যাত্রীদের সাথে দুর্ব্যবহার করছে। এই সেই চীন যারা আলোচনার টেবিলে শান্তি এবং বন্ধুত্বের কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে এমন পদক্ষেপ নেয় যাতে মানুষের নিরাপত্তা এবং সম্মান বিপন্ন হয়। চীনের এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে তারা কেবল দাবি করে যে ভারত তাদের বন্ধু, হিন্দি চীনা ভাই ভাই, কিন্তু বাস্তবে প্রতিটি সুযোগে ভারতকে দুর্বল দেখানোর চেষ্টা করে তারা। এখন ভারতও তার নাগরিকদের সতর্ক করছে যে যারা অরুণাচল প্রদেশ থেকে চীন ভ্রমণ করতে যাচ্ছে তারা যেন এই বিষয়ে বিশেষ খেয়াল রাখে। চীন তাদের সাথেও এমন কাজ করার চেষ্টা করতে পারে, কারণ যেভাবে প্রেমার সাথে ব্যবহার করা হয়েছে তা কোনো আধুনিক দেশের ব্যবহারের মতো মনে হয় না, বরং এটি দেখায় যে ভারত যা নিজের অধিকার বলে মনে করে, চীন তার সবকিছুর উপর চাপ সৃষ্টি করতে চায়। এই অবস্থায় যাত্রীদের সতর্ক থাকা জরুরি যাতে তারা কোনো ধরনের সমস্যায় না পড়ে। একই সাথে ভারত এও স্পষ্ট করে দিয়েছে যে তার নাগরিকদের নিরাপত্তা ও সম্মানে আঘাত হানার প্রতিটি ঘটনার জবাব দেওয়া হবে, তা সে কূটনৈতিক স্তরেই হোক বা প্রয়োজন পড়লে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
একই সাথে চীনের একটা কথা বোঝা দরকার যে ভারত এখন আর সেই দেশ নেই যে চুপচাপ অন্যায় সহ্য করে নেবে। আজ ভারত বিশ্বের সামনে শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে এবং প্রতিটি নাগরিকের মর্যাদাকে সর্বোচ্চ মনে করে। প্রেমার সাথে যা হয়েছে তা কেবল একজন মহিলার অপমান ছিল না, বরং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার চেষ্টা ছিল। তবে চীন ভারতের বিরুদ্ধে শুধু বিমানবন্দরই নয়, ভূমিতেও প্রতিটি ফ্রন্টে চাপ সৃষ্টি করার চেষ্টা করে। কখনো তারা অরুণাচল প্রদেশে নিজেদের সেনা পাঠিয়ে ভারতীয় সীমান্তে উত্তেজনা সৃষ্টি করে, তো কখনো লাদাখে পেট্রোলিং পয়েন্টে বাধা দেওয়ার চেষ্টা করে। গত কয়েক বছরে চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে কমপক্ষে 50 বার অনুপ্রবেশ করার চেষ্টা করেছে এবং প্রতিবারই ভারত তা রুখে দিয়েছে। এর থেকেই স্পষ্ট দেখাই যায় যে চীন আলোচনায় বন্ধুত্বর কথা বলে, তবে বাস্তবে তারা উস্কানিমূলক মনোভাব বজায় রাখে। কিন্তু ভারতও এখন আর পুরনো ভারত নেই। আজ ভারত উত্তর পূর্ব রাজ্যগুলিতে নিজের অবকাঠামো এত দ্রুত মজবুত করছে যে চীনের সকল ষড়যন্ত্র এমনিতেই ভেঙে পড়বে। অরুণাচল প্রদেশে ভারত গত 3 বছরে 55টি নতুন সড়ক নির্মাণ করেছে এবং সীমান্ত এলাকায় ভারতীয় সেনার মোতায়েন প্রায় 20% বাড়ানো হয়েছে। এই কারণেই চীন 2023-এর মতো এখন আর ভারতের সামনে আগের মতো চাপ সৃষ্টি করতে পারে না। এছাড়াও ভারতের এয়ারবেসগুলিও দ্রুত গতিতে আপডেট করা হচ্ছে, যা দেখেই চীন বুঝতে পেরেছে যে ভারত এখন যে কোনো পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত। চীন ভারতকে ঘিরে ফেলার জন্য সমুদ্রপথেও নানান খেলা খেলছে। অনেক সময় ভারত মহাসাগরে তারা নিজেদের যুদ্ধজাহাজ পাঠিয়ে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করে এবং শ্রীলঙ্কা থেকে মায়ানমার পর্যন্ত সব দেশগুলিকে নিজেদের ঋণের জালে ফাঁসানোর কৌশল নেয়। কিন্তু ভারতও এর জবাবে অ্যাক্ট ইস্ট পলিসি এবং ভারত মহাসাগরে শক্তিশালী নৌসেনা মোতায়েনের মাধ্যমে দিয়েছে। একইভাবে প্রযুক্তির ক্ষেত্রেও চীন ভারতকে পিছিয়ে পড়া দেশ দেখানোর চেষ্টা করে, কিন্তু ভারত তাতেও চীনকে বুঝিয়ে দিয়েছে। চীন ভাবত ভারত তাদের কোম্পানির উপর নির্ভরশীল, কিন্তু ভারত 200-এরও বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং নিজেদের দেশীয় টেক সেক্টরকে দ্রুত বাড়িয়ে চলেছে। আজ ভারতের মোবাইল ম্যানুফ্যাকচারিং পলিসির কারণে ভারত চীন থেকে বেরিয়ে এসে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক অর্থনীতিতে পরিণত হয়েছে। এটি সেই ক্ষেত্র যেখানে চীন ভাবত যে ভারত টিকতে পারবে না, কিন্তু ভারত উল্টে চীনকেই পিছনে ঠেলে দিয়েছে। এমন পরিস্থিতিতে যদি চীন আবারও ভারতীয় মহিলাদের সাথে দুর্ব্যবহার করে, এমনকি ভারতকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত যে ভারতকে দমিয়ে রাখা এখন আর কোনো দেশের পক্ষে সম্ভব নয়। সেটা আমরা ভারত এবং আমেরিকার ট্যারিফ যুদ্ধেই দেখতে পেয়েছি। বাকি বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে ভারত চীনকে কঠোর প্রতিক্রিয়া দিয়ে সঠিক কাজ করেছে নাকি না? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান এবং এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।